আমি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আজকে এই পরিবার আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে। আপনারা জানেন গত পরশুদিন গণ অধিকার পরিষদে এক প্রকার নাটকীয় একটা ঘটনা ঘটছে। যে ঘটনার মধ্যে আপনারা গণমাধ্যম সহ সারা দেশবাসী হয়তো অনেকেই জানে না, রাজনীতি নেতৃবৃন্দরা জানে, দলের ভিতরের মানুষরা জানে কী পরিমাণ ত্যাগ দীক্ষা করেছি। 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে 11টি মামলা খেয়ে তারপরে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তো স্বীকার গেছে মিডিয়ার সামনে, অস্বীকার করতে সুযোগ নাই। একই সাথে কারাগারে ছিলাম, রিমান্ড খেটেছি, 11টা মামলা রয়েছে। তারপরে আপনারা দেখেছেন আবার আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার, হায়ার কাউন্সিল, আবার এই দলের যুগ্ম সাধারণ সম্পাদক। এই রক্ত শ্রম গান দিয়ে দল বানাইছি, কিন্তু কাকতালীয়ভাবে আমাদের কনস্টিটিউশনাল রুলস রয়েছে যেখানে আপনার নিয়ম অনুযায়ী প্রার্থী ঘোষণার জন্য বোর্ড গঠন হবে। কোনো বোর্ড টোট নাই। মন গড়া মন্তব্যের মাধ্যমে, মন গড়া সিদ্ধান্তের মাধ্যমে কারো কারো ব্যক্তিগত খায়েশ পূরণের জন্য, ব্যক্তিগত স্বজনপ্রীতি, সেটা ডোনেশন বাণিজ্য হতে পারে, এইগুলোর উপর ভিত্তি করে এবং ব্যক্তিগত পছন্দ ত্যাগী নেতাদের হয়তো সেখান থেকে বের করে দেওয়ার চিন্তা করে ঠিক এক প্রকার ওই জেলার নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মতামতে উপেক্ষা করে, কোনো মতামতই নেই সুন্দর করে 36 জন প্রার্থী ঘোষণা করলো। মাহফুজ দলের তৈরি করছে, মাহফুজ সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছে, মাহফুজ রাশেদের সাথে রিমান্ডে ছিল, মাহফুজ দলের কোফাউন্ডার, 11টা মামলা ঝুলে, তাকেই কোনো কিছু করে না, তুমি আবার কেনা। এটা দলের ত্যাগী নেতাদের জন্য এটা এক প্রকার মেসেজ যে বউকে মেরে জিকে শেখানো। তারে যখন সাইজ করে দিছি মনের খায়েশ পূরণের জন্য, তোমাদের মনে করো সময়ই লাগবে না। এটা একটা শিক্ষা সকল ইয়ের জন্য। এইখানে রাশেদ খানের যতটুকু অবদান রয়েছে মাহফুজের বিন্দুমাত্র কম অবদান নাই। এখানে ফারুক হাসানের যে অবদান রয়েছে মাহফুজের কম অবদান নাই। কোটা সংস্কার আন্দোলনে ওই 5-7 জনের মধ্যে মাহফুজ ছিল একজন। আর আজকে 18 সাল থেকে এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করছি, এখন মুইকি হনুরের চিন্তা করে খায়েশ পূরণের জন্য প্রার্থিতা ঘোষণা, সেইটা আমরা মানব না, সেইটা আমরা সহ্য করব না। কারণ অন্যায় কচু কাটতে কাটতে মানুষ কাটা শিখে, সেরকম অন্যায় করতে করতে বড় ধরনের অন্যায় এখন তারা করতে বিন্দুমতো দ্বিধাবোধ করছে না। আমার অত্যন্ত কষ্ট লাগে। আমরা তো বিপিনের উপর আস্থা রেখেছি, বিপিনের উপর আস্থা ভরসা রেখে, রাশেদ খানের উপর আস্থা ভরসা রেখে গণ অধিকার পরিষদে রাজনীতি করি। আমি যখন বললাম যে অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না, তখন আমার নেতা বিপিনুর হক বলছে তোমার মানা লাগবো না। এতদিন আন্দোলন সংগ্রাম করছি, বিপিনুরের কি খেয়াল নাই মৎস্য ভবনে মানুষকে দাঙ্গা পুলিশ দিয়ে আন্দোলন সংগ্রামে কিভাবে পিটিয়েছে? কালকে আমি অনেক জায়গায় ফটোগুলো তুলে ধরেছি। পিঠগুলো পিটিয়ে শেষ করে ফেলেছে। বিপিনুরকে ছাইরা তো যাই নাই, দলের নেতা, দলের অভিভাবক মনে করছি। কারণ অভিভাবকের কাছে আমি বিচার চাই। কার কাছে বিচার চাইব? দেশের মানুষের জন্য, জনগণের জন্য রাজনীতি করতে চাই। কিন্তু আজকে আমাকে এই জায়গায় বঞ্চিত করেছে কারা? আজকে কারা আমাকে এখানে বঞ্চিত করেছে? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বিপিনুর হক নূর আপনি দলের অভিভাবক। আমি আগে বারংবার বলেছি, অভিভাবক যদি থাকেন, আপনি অভিভাবকের রোল যদি প্লে করেন, ঠিক আছে। অভিভাবক মানে কি আপনি এটার মালিক। এই দলটা কারো একক ব্যক্তির সম্পত্তি না। আপনি যদি মনে করেন নিজের মালিক, আমার পাওনা মানে বুঝাই দেন। আমি যদি কর্মচারী থাকি আমি জেলে যাব। আমার বাবা এলাকার গ্রাম সরকার ছিল, আমার পলিটিক্যাল ফ্যামিলি, আমার সামাজিক অবস্থান রয়েছে। আজকে আমাকে সারা দেশে কোথাও বের হওয়ার চাওলা দেখা হইলে বলে ভাই আপনার সাথে বৈষম্য করা হয়েছে। আজকে দোকানদাররা দেখলে বলে আপনার সাথে বৈষম্য করা হয়েছে। আপনি কাদের জন্য এই জীবন দিলেন, এই রাজনীতি করলেন? আমি তো সবসময় গণ অধিকার পরিষদকে আমার একটা পরিবার ভেবেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এই পরিবার তার সদস্যের সাথে আজকে অন্যায় করেছে। আমি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আজকে এই পরিবার আজকে আমাকে এখান থেকে অস্বীকার করেছে। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার সহযোদ্ধা সকলে বলছে এই নূরের জন্য না জীবন দিতে গেলি, এই নূরের জন্য না বারবার নির্যাতিত নিপীড়িত হইছস, এই রাশেদ খানদের জন্য না মাইর খাইছস, বারবার হামলা শিকার হইছস, জেল খাটছস। তোকে আগে থেকেও বলেছিলাম এই দল তোকে মূল্যায়ন করবে না, এই পার্টি তোকে মূল্যায়ন করবে না। আমি বলেছিলাম আমার অভিভাবক হচ্ছে নুরুল হক নূর, রাশেদ খান, গণ অধিকার পরিষদ, একটা আস্থা রয়েছে। আজকে যখনই মূল সময় আসছে আজকে তারা আমাকে ঝেড়ে ফেলে দিচ্ছে। মানুষের সামনে একটা দলের সিনিয়র নেতা হয়ে মানুষের সামনে যাওয়ার মতো আমার আর কোনো মুখ, কোনো কিছু তারা রাখে না।
আজকে বিভিন্ন জেলায় নেতৃবৃন্দরা বলতেছে যে এই দলে মাহফুজুর রহমান খানের যখন মূল্যায়ন নাই, এই দলে রাজনীতি করতে পারবে। আমি বলছি আপনারা ধৈর্য ধরেন। রাশেদ খান, বিপিনুল হক গণ অধিকারের আস্থা রাখেন। তারা ভুল সিদ্ধান্ত করলে তারা ফিরে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে একদিন পার হচ্ছে, অতিবাহিত হচ্ছে, আজকে তৃতীয় দিন এই হঠকারী সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত দিল না। আমার পরিবারের কাছে কি জবাব দেব? আমার বন্ধু বান্ধবদের কাছে কি জবাব দেব? আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে আমি কি জবাব দিব? তার জবাব আজকে সারা দেশ এই বিপি নূরের কাছে জানতে চাই, রাশেদ খানের কাছে জানতে চাই। আমি অচিরেই বলবো, আপনাদের শুভবোধের উদয় হোক। এই শুভবোধের উদয় যদি না হয়, এই গণ অধিকার পরিষদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার প্রার্থিতা চাচ্ছি না। আমি সকল ত্যাগী নেতৃবৃন্দ যারা সারা দেশে, তাদের ত্যাগের মূল্যায়ন, গুণের কদর চাই। ভবিষ্যতে গণ অধিকার পরিষদের ত্যাগী মানুষের জন্ম এবং গুণী মানুষের জন্মের জন্য।